গরিবের জীবনে বহুত কষ্ট। তুমি ভালোভাবে চিন্তা করে দেখো তুমি পারবা কিনা। এই যে বড় লিখে পোশাক, আমি এই পোশাক ছিঁড়ে ফেলাইলাম। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, আসল সুখ মানুষের মনে। সদাগর সাহেব কি পারবে গরিব হয়ে থাকতে? ভিউয়ার্স, কোটিপতি ফকির ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের একটি ইসলামিক নাটক। এই নাটকটি কি প্রথম পর্বে শেষ হয়ে গেল নাকি দ্বিতীয় পর্ব আছে? বন্ধুরা, নাদিয়া কিন্তু এবার ইমনকে গ্রহণ করে নিল এবং ইমনের সকল ভুলকে মাফ করে দিল। সদাগর সাহেব তার বিলাসী জীবনযাপনকে ফেলে রেখে নাদিয়াদের বাড়িতে জীবনযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। সদাগর সাহেব কি তার বিলাসী জীবনযাপন ছেড়ে এই গরিবের ঘরে বসবাস করতে যাবে? এই নাটকটি কি এখানেই শেষ হয়ে গেল নাকি দ্বিতীয় পর্বে আসবে, তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এই সমস্ত নাটক আপডেট রিলেটেড ভিডিওগুলো আপনারা যারা পছন্দ করে থাকেন তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। কি ঘটতে চলেছে এই নাটকটি দ্বিতীয় পর্বে? এই নাটকটি দ্বিতীয় পর্ব কি আসবে? ভিউয়ার্স, নাটকটি এমনভাবে শেষ করে দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই নাটকটি কি প্রথম পর্বে কি শেষ হয়ে গেল নাকি দ্বিতীয় পর্বে আসবে। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না এই নাটকটি কি এখানে শেষ হয়ে গেল কিনা, তা বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি 1 সেকেন্ড স্কিপ করে থাকেন তাহলে মূল বিষয়টি বুঝতে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। বন্ধুরা, কোটিপতি ফকির নাটকটিতে দেখেছি দুজন নতুন অভিনেত্রীকে, তারা কিন্তু ঈগল টিমের খুবই নতুন অভিনেত্রী। তাদের নাটকগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, কোটিপতি ফকির নাটকটি প্রথম পর্বে শেষ করে দিয়েছে ঈগল টিম। তবে আপনারা যদি চান এই নাটকটি দ্বিতীয় পর্বে আসুক তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা এই নাটকটি দ্বিতীয় পর্ব নিয়ে কাজ করব। এই নাটকটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, এই নাটকটি যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে আপনাদের মতামত কমেন্টে জানান। আপনাদের মতামতের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা কাজ করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।